রুষা, তোমার তো মনে হয় শপিং করতে খুব ভালো লাগে, তাই না? ভীষণ। তাহলে তোমাকে তোমার একটা পছন্দের কাজ দিই। এই নাও ধরো, এখানে লক্ষ্মী পুজোর সব জিনিসপত্র লেখা আছে, এগুলো সব মিলিয়ে আনতে হবে, কিন্তু আরো কিছু এক্সট্রা জিনিস আছে, ওগুলোও নিয়ে আসবে, কেমন? তাহলে তুমি আর রূপ মিলে গিয়ে এগুলো নিয়ে এসো। পারফেক্ট। রূপ, তুই এই টাকাটা ধর। ঠিক আছে। কাম অন রূপ, লেটস গো ফর শপিং। বাই। আমি আমার হাজবেন্ডের সাথে শপিং করতে যাচ্ছি। চলো রূপ। তুই আবার ওকে বেশি ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দিলে, আর আমার সাথে সেই পার্সিয়ালিটিটাই করলি। রিয়া, তুই আবার আমাকে ভুল বুঝছিস। আর পুজোর তো সব কাজে ইম্পর্টেন্ট। কেন, আমি কি বাজার করতে পারতাম না? আমাকে কেন ওই দায়িত্বটা দিলি না? আচ্ছা বেশ, তোকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব দেব, পারবি? কি? এই সরকার বাড়ির নিয়ম হলো বুড়ো শিবতলার বট গাছের মাটি এনে কুমোরকে দিয়ে ঘট বানাতে হয়, আর সেই ঘট দিয়েই মা লক্ষ্মীর পুজো হয়। সেই মাটিটা তোকে আনতে হবে। আর তুই তো খুব সুন্দর রং করতে পারিস, তুই নিজেই তাহলে ওই ঘরটা রং করবি। দেখ, মা লক্ষ্মীর ঘট বানানো সেটা কিন্তু অনেক বড় দায়িত্বের ব্যাপার। আরে তো শুভ আছে তো, ও চেনে বুড়ো শিবতলার বটগাছ, ওই তোকে নিয়ে যাবে। প্রত্যেকবার ওখান থেকেই মা লক্ষ্মীর ঘট বানানোর জন্য মাটি আনা হয়। আর রিয়া, এই কাজটা কিন্তু পুজোর কেনাকাটা করার থেকে খুব একটা কম গুরুত্বপূর্ণ না কিন্তু। ঠিক আছে, আমি করতে পারবো, কিন্তু ওকে বলে দাও ও যেন রাস্তায় আমার সাথে ঝগড়া না করে। ঝগড়া করবে কেন? একটা শুভ কাজে যাচ্ছে তো। আরে ঝগড়াটা কি আমি আগে শুরু করি? আহ শুভ, তুই আবার শুরু করলি? ঠিক আছে, এই মুখে চাবড়ি দিলাম। ঠিক আছে মা, তাহলে আসছি। বৌদি আসছি তাহলে। চ। এই লক্ষ্মী পুজোর কাজের মধ্যে দিয়ে যেন রিয়া আর শুভর একে অপরকে ভালো লাগতে শুরু করে। কাল তো লক্ষ্মী পুজো। সরকার বাড়ির 3 বৌমা মিলে কিভাবে একসাথে লক্ষ্মী পুজো করে সেটাই হচ্ছে দেখা। কাল বরং আমরা সবাই যাই একসাথে, কি বলো? বিয়েতে যা কাণ্ড হলো, সারা পাড়ায় পুরো ধিধিক্কার পড়ে গেছে। আর সরকার বাড়ির ওই মেজ বউ কি বেহায়া মেয়ে, বিয়ের পরদিনই রাস্তায় প্যান্ট গেঞ্জি পরে দৌড়ে বেরিয়েছে। পাড়া শুদ্ধ লোক তো ওই মেয়ে যে বাড়িতে গেছে সে বাড়িতে উঠতে বসতে অশান্তি হবেই। আর ওই লক্ষ্মী পুজোয় নিশ্চয়ই একটা জমাটি নাটক হবে, বুঝলে? এখন আসি গো হৈমন্তী, কাল দেখা হবে। নিশ্চয়ই, সাবধানে যাও। মা, রিয়াকে একটু আগের থেকে তাতিয়ে রাখতে হবে। কে জানে ওই ভাগ্যশ্রী আবার ওকে হাত করে নিয়েছে কিনা। বলা তো যায় না, তোমার মেয়ে যা বোকা, হয়তো সব ভুলে গিয়ে একেবারে ভাগ্যশ্রী করে দৌড়ে বেড়াচ্ছে। তুই ঠিকই বলেছিস রোহিণী, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করতে হবে। আমাকে একবার সরকার বাড়িতে যেতে হবে, ওখানে কি হচ্ছে সেটা আমাকে একটু খবর নিতে হবে। রোহিণী, আমি বরং আসি। কাল তোর কপালে অশেষ দুঃখ আছে ভাগ্যশ্রী। সরকার বাড়ির বড় বউ হয়ে তুই লক্ষ্মী পুজোয় খবরদারি করবি না? ঘোচাচ্ছি তোর খবরদারি। কাল গোটা পাড়ার সামনে তোর মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দেব। বুড়ো শিবতলার বটগাছ এসে গেছে। নাম?
এই দেখ, এখান থেকে আমরা মাটি নিই। ইস, এ তো পুরো প্যাচ প্যাচে কাদা। তুই গিয়ে মাটিটা তুলে আন। ওরে আমার মহারানী রে, খালি অর্ডার করা, তাই না? কে বলেছিল লক্ষ্মী পুজোর দায়িত্ব নিতে? আমার কাজ ছিল তোকে এখানে নিয়ে আসা, নিয়ে এসেছি, আমার দায়িত্ব শেষ, পারবো না। দাঁড়া, যা গিয়ে মাটি নিয়ে আয়, যা। ভূতের মতো হাসছিস কেন রে? একটু এগিয়ে এসে হেল্প করতে পারছিস না? ভাগ্যশ্রী কিন্তু আমাদের দুজনকেই মাটি আনতে পাঠিয়েছে। তোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখতে বলেছে? আমি কোনো মাটি ফাটি তুলতে পারবো না, তো যত চিৎকার করার কর, এসবের মধ্যে আমি নেই। হ্যাঁ, কাদা ছুড়লি কেন তুই? বেশ করেছি। বেশ করেছিস তবে রে। চা, এটা কি করলি? আমার ভালো জামাটাকে পুরো নষ্ট করে দিলি। এবার এই জামা পরে আমি কি করে বাড়ি যাব? কাদাটা কে আগে ছুঁড়েছিল, তুই না আমি? বেশ করেছিস। তুই হাসছিস কেন? যা, ভালো জল নিয়ে আয়। এই জামা না ধুয়ে আমি কিছুতেই বাড়ি যাব না। কাদা না দিয়ে আমি বাড়ি যাবো না, কোনো জল ফল আনতে পারবো না, থাক এভাবে। বৌদিদি ফোন করছে, তুই তাড়াতাড়ি কর। হ্যাঁ বৌদিদি বলো। এই কুমোরের বাড়িতে মাটিটা পৌঁছে দিয়েছিস তো? এই তো যাবো, রিয়াটা এখানে মাটি তুলছে না কুয়ো খুঁড়ছে ভগবান জানে, কিছুই বুঝতে পারছি না। দেখ না আমার কি হাল করেছে। আরে রিয়া তাড়াতাড়ি আয়। আরে তোমার বোনটা এত লেটলাতিফ হয়েছে না, কি বলবো আর। আরে বাবা, তাড়াতাড়ি মাটিটা কুমোরের বাড়িতে পৌঁছে দে, ঘরটা বানাতে হবে তো, তারপরে আবার ওটাকে রং করতে হবে। এক্ষুনি যাচ্ছি বৌদিদি, নো টেনশন। ঠিক আছে। এই তাড়াতাড়ি আয়, তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আবার আমাকে কুমোরের বাড়িতে যেতে হবে মাটি দিতে, দেরি হয়ে যাচ্ছে। বাড়ি থেকে কাদা ফাদা যাওয়া দাওয়া ধুবি, চ। কি হলো, কথাটা কানে যাচ্ছে না? বৌদিদি রেগে যাবে কিন্তু, এসে বস, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। না, আমি কিছুতেই বাড়ি যাব না। এই কাদা মাখা জামা পরে আমি কিছুতেই বাড়ি যাব না। তারপরে রুষা বলবে, ও সো নোংরা। তাহলে একটা কাজ করবি, ওর গালে আদর করে কাদাটা লাগিয়ে দিবি। এবারে আয়, নয়তো কিন্তু আমি তোকে ছেড়ে চলে যাবো একা একা। গাম্বারটা আমাকে সত্যি ফেলে রেখে চলে যাবে নাকি? আমি কি হেঁটে হেঁটে ফিরবো? অনেক নাটক করেছিস, এবার চল, নয়তো গাড়ি নিয়ে সোজা বাড়ি চলে যাবো, আর আসবো না তোর জন্য। এই গাছের ওপরে না তোর মতো তেনারা অনেক আছে, বুঝেছিস? আমি রূপকে বলে দিয়েছি ঠাকুরের অর্ডারটা ও করে দেবে। অধি, হ্যাঁ মা। ঠাকুর মশাইকে বলে দিয়েছিস তো? হ্যাঁ মা। আচ্ছা, ভাগ্যশ্রী, ভোগের দায়িত্বটা কিন্তু তুমি নিও। শখানেক মতো লোক হবে, পাড়া প্রতিবেশী সবাই আসে তো, এটা কিন্তু মাথায় রেখো। তাহলে মা, পুজোর জন্য যা যা লাগবে সব নিয়ে চলে এসেছি। বৌদিদি তুমি একটু মিলিয়ে দেখে নাও তো। ফল কাল রাতে দিয়ে, কাল রাতে না আজকে রাতেই দিয়ে যাবে, আর মিষ্টির অর্ডারও দিয়ে দিয়েছি, কাল সকালে গিয়ে নিয়ে আসবো। আর মূর্তি অর্ডার করেছিস কি? সে তো প্রত্যেকবারই বলা থাকে, আমি টাকা অ্যাডভান্স দিয়ে এসেছি, আমরা 3 ভাই গিয়ে নিয়ে আসবো প্রত্যেকবারে।